আমরা কোনো সময় পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট দিইনি সেন্ট্রাল ব্যাংকে। আমরা কোনো সময় সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের পলিটিসাইজ কোনো অ্যাপয়েন্টমেন্ট দিইনি, আই ক্যান সে উইথ কনফিডেন্স। এবং এই জন্য আমাদের সময় কোনো সময় স্টক মার্কেট লুটপাট হয়নি, আমাদের সময় ব্যাংক লুটপাট হয়নি, বিকজ উই নেভার পলিটিসাইজ। দেয়ার আর আদার বিটিআরসি একটা জায়গা ভেরি ইম্পর্টেন্ট, এই যে আমি আইটি রিলেটেড আমাদের ছেলে মেয়েদের কাজ করবে, এই যে বিটিআরসি আর একটা জায়গায় ইন্ডিপেন্ডেন্টলি প্রফেশনালি অপারেট করতে হবে। সো এইখানে তো বিরাট এমপ্লয়মেন্টের একটা বিষয় আছে আইটি রিলেটেড। আমি যেটা বললাম গ্রামে গঞ্জে থেকে শুরু করে আপনার স্পোর্টস থেকে শুরু করে থিয়েটার থেকে শুরু করে আইটি রিলেটেড বিজনেস, দিজ আর অল এমপ্লয়মেন্টের জন্য তৈরি আছে। এবং আমাদের দেশে কোনো কল সেন্টার আমরা ভালোভাবে করতে পারিনি, আমরা ডেটা সেন্টার করতে পারিনি। সো দিস ইজ সামথিং উই হ্যাভ টু ডেভেলপ। এবং আমাদের বিরাট প্ল্যান নিয়ে আমরা আসতেছি অন আইটি রিলেটেড বিজনেস। উই হ্যাভ এ বিগ প্ল্যান। নাও দি মানি কামিং টু দি কোয়েশ্চেন অফ ইনভেস্টমেন্ট, টাকা নাই, ব্যাংকে টাকা নাই, সেভিংস কমে গেছে, তাহলে where do you go from here? একটা জায়গায় তো যেতে হবে, সেভিং বাড়াতে হবে, ব্যাংকিং সেক্টর এগুলো করতে হবে, এগুলো রিফর্ম। আমি অত ডিটেলসে যাচ্ছি না, কিন্তু আমাদের কি একটা ক্যাপিটাল মার্কেট আছে? ফিনিশড, ডিস্ট্রয়েড, লুটপাট করে ফিনিশ। এসইসিতে নিজের লোক বসাতে হবে, সে লুটপাট করবে, তার মাধ্যমে লাইক সেন্ট্রাল ব্যাংকের গভর্নরের মাধ্যমে লুটপাট করো, এসইসি চেয়ারম্যানের মাধ্যমে লুটপাট করো, দিজ আর দ্য রেস্ট। তাহলে বাংলাদেশের স্টক মার্কেট ফিনিশড। এর সাথে সাথে কত মানুষের যে কত টাকা ধ্বংস, কত ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে থ্রু দিস, লাইক ব্যাংকের ডিপোজিট দিয়ে অনেকের ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাকে ক্যাপিটাল মার্কেট ছাড়া আমরা বড় বড় যে ইনভেস্টমেন্টের আলাপগুলো করলাম, টাকাটা আসবে কোত্থেকে? সো ফার বাংলাদেশে যে ইনভেস্টমেন্ট হয়েছে, পিপুল বরোড ফ্রম দ্য হাই স্ট্রিট ব্যাংকস, রাইট?